পাওয়া যায়। আসলে বাঁধা গরু ছাড়া পেলে যেমন হয়, যে মহিলাগুলো বছরকে বছর ঘর থেকে বের হয় না, বার হয় না, সেই মহিলাগুলো বিয়ে বাড়িতে আপনি বেপর্দা বেহায়ার মতো ঘুরে বেড়াতে দেখতে পাবেন। বেহায়ার মতো নির্লজ্জর মতো ঘুরতে দেখতে পাবে। যে মহিলাগুলোকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, আমার রাসূল এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান মর্যাদা দেওয়ার পরেও এত বেহায়া নির্লজ্জ হয়ে যায়। বাপেরা, আমার নওজোয়ান তরুণেরা, বাপের প্রেমিকেরা, আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের বিয়ের ব্যবস্থা করে দিয়ে বিয়ে হয়ে গেল। আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, এমন সময় ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে আছে। বিবি হাওয়াকে দেখে আদম আলাইহিস সালাম হাত বাড়াতে যায়। তখন বিবি হাওয়া, আম্মা জান হাওয়া বলতে থাকে, ও আমার স্বামী, আপনি আমার দিকে হাত বাড়ান। আল্লাহ আপনাকে আমাকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি আমার দিকে হাত বাড়ান। আপনি কি আপনার মোহরানাটা আদায় করেছেন? আপনার মোহরানাটা আদায় করেছেন, আপনি আমার দিকে হাত বাড়াচ্ছেন, আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবলেন, আমার কাছে না আছে সোনা, না আছে টাকা, না আমার কাছে রূপো, আমি কি দিয়ে আমি মোহরানাটা আদায় করি? তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার বিবি আমার থেকে মোহর চান, আমি এখন আমার বিবিকে কি দিয়ে মোহর আদায় করব? আমার কাছে তো কিছুই নেই, জান্নাতে আমার বলেতে কিছুই নেই, যা কিছু নিয়ে আপনার আমার বলেতে কিছুই নাই। আমার আল্লাহ তখন বলেছিলেন, আদম রে, চিন্তা করিস না, আমি আল্লাহ তোর জন্য একটা রাস্তা বলে দিলাম। আমার আখিরি জামানার নবীর উপরে একবার নয়, দুবার নয়, 20 বার যদি তুই দরুদটা পড়ে নিবি, আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোর পক্ষ থেকে আমি তোর বিবির মোহরানা আদায় করে দেব। আরো জোরে বলে, আমার রাসূলকে আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। মোহরানা আদায় করতে হবে, না হলে গায়ে হাত দেওয়া যাবে। আজকে সমাজে 10 বছর 20 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত অনেক মুসলমানের ছেলে আছে মোহরানা আদায় করে। মোহর আদায় করলে বছরকে বছর চলছে, কিরে মোহর দিবি না? দিচ্ছি, এখন দেবো, এখন হবে, এখন ওই বলে বলে খালি বছরে বছরে খালি একটা করে ছেলে হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন অবস্থা? হবে এমন করে করে বছরে বছরে একটা করে ছেলে হয়ে যাচ্ছে, মোহরানা দিবার এখনো সময় হয়নি। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, যা কিছু নিয়ামত তো সব আল্লাহ। জান্নাতের মধ্যে না টাকা আছে, না পয়সা আছে, না সোনা আছে, দানা আছে, কি দিয়ে মোহর দেবে? আমার আল্লাহ বললেন, আদম রে, তোর জন্য একটা রাস্তা খুলে দিলাম। আমার রাসূলের উপরে, আমার হাবিবের উপরে যদি 20 বার দরুদটা পড়ে নিস, আমি তোর পক্ষ থেকে আমি মোহরের মোহরানাটা আদায় করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আহা, কোন নবীর উম্মত? সেই রাসূলের উম্মত হয়ে সেই সম্মানকে আমরা এখন রাখতে পারি, সেই মর্যাদাকে আমরা ধরে রাখতে পারিনি। আপনি কোন দিক দিয়ে প্রমাণ করবেন যে আপনি মুসলমান? আপনি কোন দিক দিয়ে প্রমাণ করবেন আপনি মুসলমান? না হুজুর, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্যই মুসলমান।
মুসলমান হতে পারলেন না। না হুজুর, আমার নাম আব্দুল ওয়াহাব, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার, এই জন্য মুসলমান। না বাবা, এখনো মুসলমান হওয়া গেল না, এখনো হওয়া গেল না। না হুজুর, আমি গরুর গোশত খাই, ওই জন্য আমি মুসলমান। কি খায়? এখনকার মানুষ মনে করে গরুর গোশত খেলেই মুসলমান, বুঝতে পেরেছে? কি গরুর গোশত খেলেই বলে মনে করে মুসলমান। গরুর গোশত এখন সবাই খায়, ওটাও হওয়া গেল না। না হুজুর, একটা মনে পড়েছে, একটাই লাশ। কি? ছোটবেলায় আমার আব্বা হাজামকে ডেকে আমার টুনটুনির মাথাটা কেটে দিয়েছিল, এই জন্য আমি মুসলমান। এখনো মুসলমান হওয়া গেল না বাবা। এখনো সমাজে কত গায়ের কমরা মুসলমানই দেয়, এখনো মুসলমান হওয়া গেল না। মুসলমান হতে গেলে নবীর প্রেম, নবীর আদর, নবীর সম্মান মর্যাদাকে আপনার হৃদয়ে রাখতে হবে। নবীর জীবন আদর্শ, নবীর জীবন চরিত্রটাকে আপনার ভেতরে রাখতে হবে, তবেই আপনি পরিপূর্ণ মুসলমান। আজকে কটা মানুষের আছে, কটা মানুষের ভেতরে আমার নবীর রাসূলের মর্যাদা, আদর্শ, আমার রাসূলের চরিত্র আছে? সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত, রাত পর্যন্ত আমার নবী পাকের মহব্বতে, আমার নবী পাককে ভালোবেসে কটা সুন্নতকে আদায় করি? না খাবার সুন্নত, না বসার সুন্নত, না চলার সুন্নত, না ওঠার সুন্নত, কোনো সুন্নত নেই আমাদের মধ্যে। না লেবাসে, না পোশাকে, সব ইহুদি, নাসারা, খ্রিস্টানদের চালচলন আজকে মুসলমানদের হয়ে গেছে। কাদের মতো? ইহুদি, নাসারা, খ্রিস্টানদের মতো হয়ে গেছে। সারাদিন চিটিংবাজি, ধাপ্পাবাজি, বেনামাজি, বেরোজগার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, রাহাজানি, রক্তের গরম, হিংসার গরম, পাটির গরম, দাদার গরম, দিদির গরম। কবরে গেলে সব বেটা নরম, বুঝতে পারছে? কত রক্তের গরম দেখাবে, কত শরীরের গরম, কবরে গেলে সব নরম। দুনিয়ায় চিটিংবাজি করে করে এমন হয়ে গেছে, কিছু মুসলমান আবার হাইব্রিড মাল, বুঝতে পেরেছেন? ছেলেকে ওসিয়াত করে যাচ্ছে, বাবা ছেলে, আমি মরে যাওয়ার পরে আতালি, জানেন আতালি? কবরের উপরে বাঁশ দেয়, ও আতালি, আতালি বলে তো। যখন আমি মরে যাব, মরে যাবার পরে আমার দাফন কাফন করিয়ে দিয়ে, আমার গোসল করিয়ে দিয়ে, জানাজার নামাজ পড়িয়ে দিয়ে, যখন আমি কবরে আমাকে দেওয়া হবে, তখন কাঁচা বাঁশের আতালি দিবি না, কি দিবি? শুকনো বাঁশের আতালি। ছেলেকে ওসিয়াত করে যাচ্ছে, বাবা ছেলে, আমি মরে যাবার পরে কাঁচা বাঁশের আতালি দিবি না, কি দিবি না? কাঁচা বাঁশের আতালি দিবি না, শুকনো বাঁশের আতালি দিবি। তখন ছেলে বলে, আব্বা তুমি এমন কথা বলো কেন? তখন আব্বা বলেছিলেন, বাবা ছেলে, তুই জানিস না, আলেম উলামাদের মুখ দিয়ে আমি শুনেছি, কবরে রাখার পরে মানুষ যখন 40 কদম চলে যায়, তখন দুটো ফেরেশতা আসে। কটা ফেরেশতা আসে? দুটো ফেরেশতা আসে। দুটো ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা আসে। ওই দুটো ফেরেশতা এসে তিনটে প্রশ্ন করে। কটা প্রশ্ন করে? তিনটে প্রশ্ন করে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। ওই তিনটে যখন প্রশ্ন করবে, আমি তখন উপরের দিকে দেখিয়ে দেব, উত্তর দেওয়া হয়ে গেছে। বুঝতে পেরেছেন কত বড় জালিয়াতি মাল? দুনিয়াতে চিটিংবাজি করে করে খবর করেছে পারবে। প্রশ্ন হয়ে গেছে, উপর দিকে দেখতে পেয়েছো কাঁচা নেই, মাল শুকনো হয়ে গেছে।
মাল শুকিয়ে গেছে, উত্তর দেওয়া হয়ে গেছে, চলে যাও। মার ভাগ যাবে, কাঁচা মাছের আতালি দিতে, পাকা মাছের শুকনো মাছের আতালি দিতে বলছে। ফেরেশতাদেরকে আমরা আমি দেখিয়ে দেবো যে ওপরে দেখা, প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে অনেকদিন আগেকার মাল। দুনিয়ায় চিটিংবাজি করে করে এমন হয়ে গেছে, কবরে গিয়েও বলছে চিটিংবাজি করবে। বুঝতে পেরেছেন মুসলমান? তাও দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। فلک کے نظاروں زمین کی بہاروں سبھی بے بناؤ حضور آ گئے، بولو سبحان اللہ۔ فلک کے نظاروں زمین کی بہاروں سبھی بے بناؤ حضور آ گئے، اٹھو غم کے مارو چلو بے سہارو خبر اے سناؤ حضور آ گئے، انوکھا نرالا اونچی شان آیا سارے رسولوں کا سلطان آیا، انوکھا نرالا اونچی شان آیا سارے رسولوں کا سلطان آیا، ارے کج بلاؤ ارے بادشاہ نگاہیں جھکاؤ حضور آ گئے، 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 ہوا چار سو رحمتوں کا بسیرا اجالا اجالا سویرا سویرا، ہوا چار سو رحمتوں کا بسیرا اجالا اجالا سویرا سویرا، حلیمہ کو پوچھی خبر آمنہ کی خبر اے سناؤ حضور آ گئے، جڑے بولے سبحان اللہ، آرو جڑے بولے حضور آ گئے، حضور آ گئے، حضور آ گئے، حضور آ گئے، اللہم صلی আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন। ইবাদতের থেকেও আমার নবীর সম্মান ইজ্জত আল্লাহ বেশি করেছে। নামাজের থেকেও, রোজার থেকেও, যাকাতের থেকেও, হজের থেকেও আমার রাসূলের সম্মান আমার আল্লাহ তাআলা বেশি করেছে। আপনারা ভাববেন এটা আবার কি কথা বলেন? ঈমান আগে না ইবাদত আগে? জোরে বলেন, ঈমান আগে না ইবাদত আগে? ঈমান আগে। আল্লাহ পাক আমার রাসূলকে দুনিয়ার জমিনে আখির নবী করেছে, এটা হলো আমাদের ঈমান। ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমাদের ডিউটি, কিন্তু আমার রাসূলকে মহব্বত করা, আদব করা, সম্মান করা, বিশ্বাস করা,
এগুলো হলো আমাদের ঈমান। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো না করলে আপনাকে কিয়ামতের দিনে সাইজ করে ছাড়বে। কিন্তু আপনার যদি ঈমান না থাকে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত আজকে মুসলমান করছে, অনেক মুসলমান অবহেলা করে ওই নামাজ, রোজা, ইবাদত গুলোকে ছেড়ে দিচ্ছে ইচ্ছা করে মুসলমান। বাপেরা আমার, নওজোয়ান তরুণেরা, ইসলাম শুধু নামাজের নাম তা নয়, ইসলাম শুধু যাকাতের নাম তা নয়, ইসলাম শুধু রোজার নাম তা নয়, ইসলাম শুধু হজের নাম তা নয়। ইসলামের মধ্যে যেমন নামাজ আছে, ইসলামের মধ্যে যেমন রোজা আছে, ইসলামের মধ্যে যেমন যাকাত আছে, ইসলামের মধ্যে যখন হজ আছে, সবার আগে আপনাকে সর্বপ্রথম আপনার নবীর মুহাব্বত, নবীর আদর, নবীর ভালোবাসা, নবীর জীবন আদর্শ, নবীর জীবন চরিত্রটাকে আপনার মধ্যে রাখতে হবে। আমার রাসূলকে কারা মুহাব্বত করেছিল? যারা আমার রাসূলকে মুহাব্বত করেছিল তাদেরকে দেখে শিখতে হবে। আমার সাহাবা হুজুররা কেমন আমার রাসূলকে মুহাব্বত করেছিল, আমার রাসূলকে কেমন ভালোবেসেছিল, আমার রাসূলকে কেমন প্যার করেছিল। এক সময় আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় একে একে সাহাবারা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে নামাজ পড়তে সর্বদা ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে বড় ভালো লাগে। কেউ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বদা কাবা শরীফ তাওয়াফ করতে বড় ভালো লাগে। কেউ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে রুকু করতে বড় ভালো লাগে। কেউ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সিজদা করতে বড় ভালো লাগে। কেউ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বছরে 5 দিন রোজা রাখা নিষেধ, ওই 5 দিন ছাড়া সারা জিন্দেগিটা রোজা রেখে রেখে কাটিয়ে দিতে আমার বড় ভালো লাগে। আরো জোরে বলে, কে বললে আমার নামাজ পড়তে বড় ভালো লাগে, রোজা রাখতে বড় ভালো লাগে। যে 1 মাস রোজা রাখে সেই দেখবেন ঈদের দিনে জুব্বা পরে ফাঁস কাতারে যেয়ে বসে আছে, সারা বছর খেয়ে খেয়ে বেড়াচ্ছে, আর ঈদের দিনে দেখবেন ফাঁস কাতারে যেয়ে বসে আছে। আর যারা সারা মাস রোজা রেখেছে তারা সেই রাষ্ট্রে বসে আছে, রাস্তা। বুঝতে পেরেছেন অবস্থা? কত বাচ্চা বাচ্চা ছেলেরা রোজা রাখার জন্য পেরেশান হয়ে যাচ্ছে, আব্বা আমি রোজা রাখবো, মা আমি রোজা রাখবো, আর ও ধেড়ে জাহাজের মতো শরীর নিয়ে খেয়ে খেয়ে বেড়ায়। সাহাবারা বলছে, আমার 5 দিন রোজা রাখা শরিয়াতে হারাম, নিষেধ। বছরে ওই 5 দিন ছাড়া সারা জিন্দগিটা আমি রোজা রেখে রেখে কাটিয়ে দেবো, এটাই আমার বড় ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। কি চিন্তা, কি চিন্তা ভাবনা, কি মনের মানুষ, কি তাদের ভাবনা ছিল। আর আজকে আমাদের ভালো খাবো, ভালো শুবো, ভালো জায়গায় থাকবো, 4 চাকা গাড়ি থাকবে, 5 তলা বিল্ডিং থাকবে, আরাম আয়েসে জিন্দগিটা কাটিয়ে দেবো, এটাই আমাদের হচ্ছে মনের ইচ্ছা। বাপেরা আমার, নওজোয়ানেরা, এই জিন্দগি আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই জিন্দগি ছেড়ে আমাদেরকে একদিন যেতে হবে। এই জিন্দগি ছেড়ে আপনাকে আমাকে একদিন যেতে হবে। এই জিন্দগির কোনো মূল্য নাই। আপনি আমি দুনিয়ার জমিনে মূল্যহীন, নগণ্য একজন ব্যক্তি। আপনাকে দুনিয়াতে সকলে মহাব্বত করে ভালোবাসে, আপনার স্ত্রী, ছেলে গুলে, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী আপনাকে মহাব্বত করে ভালোবাসে, কিন্তু আপনার মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে গিয়ে কেউ শোয় নাকি? কবরের পাশে গিয়ে একদিন শোয়?
আমার বন্ধুটা মরে গেছে, একদিন শুয়ে আসি। আপনি আমি মরে যাওয়ার পরে মৃত্যু ভাবার পরে আপনার আমার জন্য কেউ একদিন খাওয়া বন্ধ করবে না, কেউ কাজ কাম বন্ধ করবে না। আপনি আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনার বিবি আপনাকে এত মহব্বত করত, ভালোবাসত, সে একদিন গিয়ে আপনার কাছে শোবে না। আপনার ছেলে আপনাকে মহব্বত করত, ভালোবাসত, আপনার জন্য আপনার ছেলে দুদিন খাওয়া বন্ধ করবে না, যে আমার বাপটা মরে গেছে, দুদিন খাওয়া বন্ধ করে দেবে। মল্লি ব্যাস তাবার হাড়ি নিয়ে চলে এলো, বুঝতে পেরেছেন? সবার আগে চলে এলো তাবার হাড়ি। মরে গেছে রে, খাবার ব্যবস্থাটা কর। আপনি আমি মরে গেলে খাওয়া বন্ধ, যেমন তেমন খাওয়ার ব্যবস্থা আগে হয়। চিন্তা করে দেখে, খেয়াল করে দেখেন মুসলমান, আপনি আমি দুনিয়ার জমিনে একজন নগণ্য, একজন অমূল্য, কোনো দাম নেই আমাদের আপনার। তাই দুনিয়ার জমিনটা আপনার জন্য খেতি সব নিজের বানিয়ে নিয়ে যেতে হবে, কেউ কারোর জন্য নয়। দুনিয়াতে বাবাকে মহব্বত করতে হবে, ছেলে মেয়েদেরকে মহব্বত করতে হবে। এটা হলো আমার রসুলের সুন্নাত, রসুলের আদব, রসুলের আখলাক, চরিত্র। এগুলো আমরা আল্লাহর হুকুম। বাপেরা, আমার নাম জওয়ান তরুণীরা, ওই জায়গাতে আবু বকর সিদ্দিক বসেছিলেন। সময় উঠে দাঁড়িয়ে বললেন, সালাম দিলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, তোমার কি ভালো লাগে, তোমার কি ভালো লাগে আমাকে বলো। আবু বকর সিদ্দিক বলতে এলেন, কেউ নামাজের কথা বলেছে, কেউ রোজার কথা বলেছে, কেউ হজের কথা বলেছেন, কেউ যাকাতের কথা বলেছেন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগে আপনার কদমের সামনে বসে বসে আপনার নূরানি চেহারাটা সারাদিন দেখি। আহা, রসুলের কি মহব্বত, রসুলকে কি ভালোবাসা, রসুলের সবাই সবকিছু বলেছে। ইবাদতের থেকেও আমার রসুলের সম্মান আল্লাহ বাড়িয়েছে। আবু বকর সিদ্দিক কি বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব থেকে বেশি ভালো লাগে সারাদিন বসে বসে আপনার কদমের সামনে বসে আপনার নুরানি চেহারাটা দেখবো, এটাই আমার ভালো লাগে। কি রসুলকে মহব্বত করেছিলেন, ভালোবাসেছিলেন। এক যুবক ব্যক্তি আল্লাহ নবীর দরবারে এসে বসলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছে। এমন সময়ে আমার রাসূলুল্লাহ মুচকে সাহাবাটার দিকে তাকিয়ে একটু হাসলেন, মুচকি হাসি। আমার রাসূলুল্লাহ সুন্নত ছিল মুচকে হাসা, আমার রাসূলুল্লাহ সুন্নত। আর আজকে আমাদের হাসি এমন হাসি শিয়ালে ছুটে পালাচ্ছে, বুঝতে পেরেছেন? এমন হাসি আজকে শিয়ালে ছুটে পালায়। আমার রাসূলুল্লাহর কি হাসি ছিল, মুচকি হাসি। সেই সাহাবী মজলিসে এসে এক জায়গায় এক কোণে বসলে আমার রাসূলুল্লাহ একটা মুচকি হাসি দিলেন। সাহাবাটা কিছুক্ষণ বসে আবার চলে গেলেন। বাড়ি ফিরে কাজ করতে যায়, মনে পড়ে যায় আমার রাসূলের সেই মুচকি হাসিটা। ঘুমাতে যায়, মনে পড়ে যায় আমার রাসূলের মুচকি হাসিটা। যেটাই করে সেটাই করে।
আহারে ছেলেটা আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটাই করি না কেন সর্বসময় আপনার মুচকি হাসি খানা মনে পড়ে যায়। কাজ করতে যাই ইয়া রাসূলুল্লাহ, আপনার মুচকি হাসিটা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ঘুমাতে যাই আপনার মুচকি হাসিটা মনে পড়ে যায়। যেটাই করি না কেন সর্বসময় আপনার মুচকি হাসি খানা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাকে ভালো লাগে না, আমাকে মন চাই না কাজ করতে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুমাতে মন চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই ভালো লাগে না। সর্বসময় আপনার মুচকি হাসিটা, আপনার রানী চেহারাটা আমার সর্বসময় মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আপনার হাতখানা বাড়িয়ে দিন, আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আহা, রাসূলের মুচকি হাসিতে যুবক পাগল হয়ে গেল। আজকে আমাদের সমাজে কিছু বেহায়া নির্লজ্জ মেয়েদের মুচকি হাসিতে পাগল হয়ে যাচ্ছে। আজ যুবক ছেলে বিয়ে বাড়িতে পার্কে গিয়ে 10 টাকার ঘুগনি ফুচকা খাইয়ে দিল, ব্যাস এবার রাতকে রাত দিনকে দিন কথা হচ্ছে। নির্লজ্জ বেহায়া সমাজে আজকে বাপের ক্ষতি করছে, মায়ের ক্ষতি করছে। গোপনে গোপনে প্রকাশ্যে হোক, কোন বেগানা পুরুষের সাথে কোন মহিলা যদি কথা বলে, কোন পুরুষ যদি কোন বেগানা মহিলার সাথে কথা বলে, জেনা সমান গুনাহ লেখা হয়। বাপ জানে না, মা জানে না, কিন্তু যত গুনাহ দুজনেরই ঘাড়ে চাপা। নিজে তো গুনাহ করছে, আর বাপ মসজিদে গিয়ে খালি তসবিহ টানছে, বুঝতে পেরেছে? আর মেয়ে কি করছে? শপিং মলে, বাজারে, পার্কে, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কোনো খোঁজ নাই। তসবিহ টেনে টেনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে করে তসবিহ খইয়ে ফেলছে। নাজাত পাবে? নাজাত পাবে? জান্নাতের দরওয়াজাতে লেখা আছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারে না। আসেন বাবের আমার নওজোয়ান তরুণরা, এই রবিবারের প্রেমিকেরা, ফিরে আসেন আল্লাহর দিকে। কেন আপনি আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠালেন? আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকার উপরে চলার জন্য। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে যেতে হবে, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে হবে। কিছু মানব, কিছু ছাড়বো, এমনটা করলে হবে না। আপনার ছেলে পার্কে, শপিং মলে, বাজারে, এখানে সেখানে কোনে কথা বলে, এখানে সেখানে যায়, কোনে কথা বলে, এখানে সেখানে জিনা গুনাহ করছে। আর আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে, কালো ছোপ পড়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, তসবিহ টেনে টেনে তসবিহ হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে লিখে দিয়েছে, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। আপনার মেয়ে বেপরদায়, আপনার মেয়ে বেপরদায়, আপনার স্ত্রী বেপরদা, আপনার বোনটা বেপরদা, আপনার মাটা বেপরদার সাথে রাস্তায় এখানে সেখানে ঘুরে বেড়ায়। আর আপনি মসজিদে গিয়ে তসবিহ টানলে কখনো নাজাত পাওয়া যাবে না। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে, পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে পারে, এই নওজোয়ানেরা, যুবকেরা, এ আমার বাবারা শুনে রেখে দিই, যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি প্রবেশ করে যেতে পারে, আমার রাসূল যেটা আদেশ করেছে যদি মেনে নিতে পারে, আমার রাসূল যেটা নিষেধ করেছেন যদি বিলীন করে দিতে পারে, তাহলে আমার আল্লাহ পাক দুনিয়াতেও শান্তি দিয়ে দেবে, আর আখিরাতেও শান্তি দিয়ে দেবে। আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। গরুর গোশত খাওয়া মুসলমান, মুড়ি গোশত খাওয়া বুঝতে পারে? গরুর গোশত তেমন জোর হবে না, একটু গরুর গোশতের জোরের আওয়াজ দেয়।
আরো জোরে সোরে নারে তাকবীর। নিজেও যেমন ঠিক থাকতে হবে, নিজের ছেলে মেয়েদেরকেও ঠিক রাখতে হবে। দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। ওই যুবক ছেলেটা কি বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ঈমান এনেছি, কলমা পড়েছি, কিন্তু আমি আজ থেকে একটা শর্ত দিলাম, নামাজ পড়ব না। কি পড়ব না? নামাজ পড়ব না। আল্লাহ নবী বললেন, যাও বাবা যুবক, তুমি যা পারো করো। বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে দেখে বন্ধু বান্ধব গুলো, আমার সাথীগুলো সব নামাজ পড়ছে। মনে মনে ভাবছেন, আমার সাথী বন্ধু বান্ধব গুলো নামাজ পড়ছে, আমি পড়বো না? এটা কোনোদিন হয়? আজকে সমাজে আমার বন্ধু বিড়ি টানছে, আমি একটু বিড়ি টেনে দিই। আমার বন্ধু লাল পানি চালাচ্ছে, আমি একটু গিয়ে টেনে দিই। সাবি দেখছেন আমার সঙ্গী সঙ্গী সাথীগুলো সব নামাজ পড়ে। আল্লাহ নবীর কাছে ছুটে ছুটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নামাজ পড়বো না বলেছিলাম, আজ থেকে আমি ওয়াদা করছি নামাজ পড়ব, কিন্তু আমি ওযু করব না। ওযু না করলে নামাজ হবে? আর ওযু মিফতাহুস সালাহ, ওযু হলো নামাজের চাবিকাঠি। ওযু না করলে নামাজ হবে না। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ব কিন্তু ওযু করব না। ফজরের সময় হয়ে গেল, যুবক ছেলেটি আল্লাহর নবীর কথা শুনে বাড়ি চলে গেল। ফজরের সময় হয়ে গেল, মসজিদের দিকে রওনা হয়ে গেল। এই যুবক ছেলেটি মসজিদের দিকে চলে গেল। মসজিদে গিয়ে দেখতে লাগে হযরত আলী শেরে খুদা আলী ওযু করতে লেগেছে। ওযু করার নিয়ম হলো দুই পর্যন্ত হাত দেওয়া, কিন্তু হযরত আলী দেখতে লাগলেন গগনের নিচ থেকে হাত তুলে লেগেছে। পায়ে ধোয়ার পা ধোয়ার এমন করে নিয়ম হলো গাঁট পর্যন্ত ধৌত করা, কিন্তু শেরে খুদা আলী হাঁটুর নিচে থেকে ধুতে লেগেছে। ওই যুবক ছেলেটি বলতে লাগলেন, ও বাবা, আল্লাহর নবীর জামাতা, আপনি কেন এত বেশি বেশি করে ধুতে লেগেছেন? আপনি কেন এত বেশি বেশি করে ধুতে লেগেছেন? শেরে খুদা আলী বলতে লাগলেন, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আমাদেরকে বলেছিলেন মসজিদে নববী শরীফে, যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে বেশি বেশি করে ওযুর পানি লাগাবে, যে অঙ্গগুলোতে ওযুর পানিগুলো লাগবে, সেই অঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে। ওই নূরগুলো দেখে দেখে আমার রাসূলুল্লাহ চিনে যাবে। ওইগুলো হলো আমার উম্মত, ওইগুলো হলো আমার উম্মত। ওই উম্মতগুলোকে দেখে দেখে আমি আল্লাহর রাসূল আমার কাতারে দাঁড় করিয়ে দেব। আরো জোরে বলে, ওযু করার অঙ্গগুলো কিয়ামতের ময়দানে চমকাতে থাকবে। ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাল মুহাজ্জালিনা ফি আসারিল ওযু। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কালকে তো কিয়ামতের ময়দানে তো হাজার 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 কোটি কোটি নবীর উম্মত হবে, আপনি আমাদেরকে চিনতে পারবেন? প্রশ্নটা কেমন করেছে? ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার নবীর উম্মতেরা উঠবে, আপনি আমাদেরকে চিনতে পারবেন? আল্লাহর নবী কি বলেছিলেন? ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাল মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার সাহাবারা, তোমরা চিন্তা করো না, আমার উম্মতদেরকে আমি চিনে নেব। আমার উম্মতদের হাতে পায়ে ওযুর অঙ্গগুলোতে নূর চমকাতে থাকবে, সেই নূরগুলোকে দেখে দেখে চিনে নেব এগুলো হলো আমার উম্মত। বলুন সুবহানাল্লাহ, এগুলো আমার উম্মত। ওই উম্মতগুলোকে ডেকে ডেকে আমার কাতারে আমি দাঁড় করিয়ে দিই। আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। ওয়ারাফা'না
আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলের সম্মান মর্যাদাকে আমি আল্লাহ বাড়াতেই থাকবো কিয়ামত পর্যন্ত। তারপরে কিয়ামত পর্যন্ত থেমে যাব না, কিয়ামতের ময়দানে আমার রাসূলের সম্মানকে বাড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাব আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন 104টি। কটা? 104টি। বড় বড় কিতাব হলো 4টি। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। যত কিতাব আসমান থেকে নাযিল হয়েছে, নাযিল হওয়ার পরে আমার আল্লাহ তাআলা সেই নবীদেরকে ডেকে ডেকে দিয়েছেন, এ মুসা তোমার কিতাব নাযিল হয়েছে, কিতাব নিয়ে যাও। ঈসা, এ ঈসা, আল্লাহ তাআলা ডেকে ডেকে তাদেরকে, রাসূলদেরকে, নবীদেরকে কিতাব দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে ডেকে বলেন, তোমার জন্য ইনজিল নাযিল হয়েছে, নিয়ে যাও। দাউদ আলাইহিস সালামের জন্য জাবুর নাযিল হয়েছিল, জাবুর নিয়ে যাও। আমার আল্লাহ পাক আমার রাসূলকে কুরআনের থেকেও সম্মান দিয়েছে। কুরআন আগে না রাসূল আগে? জোরে বলেন, কুরআন আগে না রাসূল আগে? রাসূলুল্লাহ আসলে কুরআন আসতো, রাসূলুল্লাহ আসলে কুরআন আসতো। সব নবীকে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে কিতাব দিয়েছে, কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে, আমার রাসূল যেখানে গেছে কুরআনকে সেখানেই নাযিল করেছে। আমার রাসূল গেছে বদরে, কুরআন নাযিল হয়েছে বদরে। আমার রাসূল গেছে উহুদে, কুরআন নাযিল হয়েছে উহুদে। আমার রাসূল গেছে গারে সুরে, কুরআন নাযিল হয়েছে গারে সুরে। আমার রাসূল গেছে গারে হেরাতে, কুরআনকে আল্লাহ তাআলা গারে হিরাতেই নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যেখানে গেছে কুরআনকে সেখানেই নাযিল করেছে। কিন্তু অন্য অন্য নবীর বেলায় তোমার কিতাব নাযিল হয়েছে, তুমি নিয়ে যাও, কিন্তু আমার রাসূল যেখানে গেছে কুরআনও পিছনে পিছনে চলছে। আমার আল্লাহ আমার রাসূলকে সম্মান দিয়েছে না দেননি? জোরে বলেন, আমার রাসূলকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, কিয়ামত তাক দিতে থাকবে। কাবা শরীফের থেকেও আমার রাসূলের সম্মান আল্লাহ বেশি দিয়েছে। কাবা শরীফের সম্মান আছে না নাই? জোরে বলে, কাবা শরীফের সম্মান আল্লাহ দিয়েছে। কাবা শরীফের সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন যখন থেকে আমার রাসূলুল্লাহ কাবার দায়িত্ব পেয়েছিলেন। মক্কা শরীফ যখন ফাতে হয়েছিল, কাবা শরীফ যখন ফাতে হয়েছিল, আমার রাসূলুল্লাহ কাবার সম্মানকে আরো বাড়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের দিকে কেউ মুখ করে থুতু ফেলতে পারি আমরা? কাবা শরীফের দিকে পা করে আমরা কেউ বুঝতে পারি? কাবা শরীফের দিকে পিঠ করে পিছন হয়ে সামনে হয়ে আমরা ইস্তেঞ্জা করতে পারি না। কেন? কাবা শরীফের একটা সম্মান আল্লাহ দিয়েছে, কাবা শরীফের একটা ইজ্জত আল্লাহ দিয়েছে। আমার রাসূলের সম্মানের খাতিরে আমার আল্লাহ দিয়েছে। মক্কা শরীফ যখন ফাতে হয়ে গেল, আমার রাসূল যখন মক্কা শরীফের দায়িত্ব পেলেন, কাবা শরীফের দায়িত্ব পেলেন, সেই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল ডাক দিলেন, বিলাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বিলালকে ডাক দিলেন, সাহাবারা সেই সময় আল্লাহর রাসূলের আশেপাশেই ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন কেন? বিলাল কাবা শরীফের ছাদে উঠবে। আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিলাল একজন কালো মানুষ, কুৎসিত মানুষ, একজন গরীব অসহায়, তিনাকে আপনি কাবার ছাদে তুলবেন আযান দেওয়ার জন্য? হ্যাঁ, কাবার ছাদে তুলবে? আমরা এত ধনী ধনী মানুষ আছি, আমরা ভ্রান্ত, আমরা বড় বড় লোকের ছেলেরা আছি, ধনী ব্যক্তিরা আছি,
আমরা তো কাবা শরীফের ছাদে উঠে আজান দেব, আপনি বিলালকে বলছেন ছাদে আজান দেওয়ার জন্য? আল্লাহ রাসূল কি বলেছে? হে আমার সাহাবারা, বিপদের সময় তোমরা বিলালকে ডাকা। উহুদে আজান দেবে বিলাল, বদরে আজান দেবে বিলাল, সর্বসময় বিপদে আপদে মুসিবতের সময় বিলাল। আর এখন মক্কা ফাতে হয়েছে, এখন আমি বিলালকে ডাকবো না? এখন হয় আল্লাহ নবী বিলালকে ডেকে বলেন, এ নবী পাকের বিবিরা, আল্লাহর নবী হযরত বিলালকে ডেকে বলে, বিলাল তুমি কাবা শরীফের ছাদে উঠে যাও বাবা, কাবা শরীফের ছাদে উঠে গিয়ে আযানটা দিয়ে দাও। হযরত বিলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কখনো মদিনা শরীফ থেকে কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমি বিলালকে কাবা শরীফের ছাদে তুলে নিচ্ছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আমার রাসূলুল্লাহ তখন কি বলেছিলেন? এ বাবা বিলাল, তুমি কি দেখতে পাওনি আমি রাসূলুল্লাহ, আমি নবীকে কি দেখতে পাওনি? আমার দিকে ফিরে তুমি আযানটা দিয়ে দাও। আমার রাসূলকে কাবার থেকেও কাবা করেছে, কাবার থেকেও সম্মান দিয়েছিল। বিলাল, তুমি কি তোমার রাসূলকে দেখতে পাওনি? তোমার রাসূল সামনে দাঁড়িয়ে আছে, আমি রাসূলুল্লাহ, তুমি আমার দিকে ফিরে আযানটা দাও। আমার রাসূলুল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে সম্মান দিয়েছে। আজকে সমাজে কালো মানুষের সম্মান আছে? কালো মেয়ের বিয়ে হয়, চট করে কালো মেয়ের বিয়ে হয়, অনেক খোঁজাখুঁজির পরে একটা জায়গাটা মেলে। সমাজ এমন হয়ে গেছে, বুঝতে পেরেছে? কিন্তু কালো মানুষ তো কি হয়েছে? আল্লাহ যার সম্মান ইজ্জত বাড়াবে, কেউ কমাতে পারবে না, কেউ কমাতে পারবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানকে আল্লাহ তাআলা কি মাকাম বাড়িয়েছে, কি ইজ্জত দিয়েছে। বাপেরা, নওজোয়ান তরুণীরা, এই নবী পাকের প্রেমিকেরা, বিলালকে আল্লাহর নবী তাআলা এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আমার রাসূলুল্লাহ তো প্যার করতেন। আমার আল্লাহ তাআলা তো আমার বিলালকে এত সম্মান দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। কিসের জন্য এত মর্যাদা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কিনা গোলাম ছিল, উমাইয়ার কিনা গোলাম ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে 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 উত্তপ্ত মরুভূমির বুকে নিয়ে যায়। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে একটা ভারী পাথর চাপিয়ে নিয়ে বলতে থাকে, এই বিলাল, আল্লাহ বলেছে যে মুহাম্মদকে ছেড়ে দে, ঈমানকে ছেড়ে দে, আমি আজকে তোকে ছাড়বো না, এইভাবে তোকে উত্তপ্ত করবো, মরুভূমির উপরে তোকে আজকে শেষ করে ফেলবো, মরুভূমির উপরে তোকে আজকে মেরে ফেলবো, ঈমানকে ছেড়ে দে, কালিমা পড়া ছেড়ে দে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বলেছিলেন, আমার জীবন থাকতে আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিতে পারবো না। আমার একটা যদি শরীরে রক্ত থাকে, আমার রাসূলকে আমি ছেড়ে দিতে পারবো না। কোন বিলাল? যে বেলালের আযানটা আমার আল্লাহ তাআলা আরশে আজিমে কবুল করে নিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কোন বেলাল? যে বেলালের জান্নাতের মধ্যে আমার রাসূলুল্লাহ মেরাজে গিয়ে পায়ের আওয়াজ পেয়েছিলেন। কথা শুনেছেন না শুনেননি আগে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পেয়েছিলেন। কালো মানুষের সম্মান আল্লাহ দেয় না? কিসের জন্য সম্মান? আমার রাসূলকে প্রেম করেছিল, ভালোবেসেছিল, মহব্বত করেছিল, এই জন্য, অন্য কিছু কারণ নেই।
যে 10 লাখ টাকা ধরিয়ে দিয়েছিল আমার রসুলকে, ওই জন্য মহাব্বত করেছিল না, আমার রসুলকে মহাব্বত করেছিল, ভালোবেসেছিল, এই জন্য অন্য কোনো কারণে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা একদিন তোমার মসজিদ হবে এলান, একদিন তোমার মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি থেকো, তৈরি থেকো, তৈরি থেকো, কবরের মান সামান, একদিন তোমার মসজিদ হবে এলান। কথা ঠিক না? মসজিদে এলান হবে না? হবে না? আপনারা মরবেন না নাকি? আপনারা জীবিত থাকবে, মসজিদে সবার একদিন নাম এলান হবে। কলিমউদ্দিন চাচা, সলিমউদ্দিন চাচা ইন্তেকাল হয়ে গেছে। বন্ধু সজন আত্মীয় পরিজন ওরে তোমার নতুন কাফন, বন্ধু সজন আত্মীয় পরিজন ওরে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন তোমার হয়ে মোর নবীজির সুন্নাত, থাকবে সেদিন তোমার হয়ে মোর নবীজির সুন্নাত। টাকা কড়ি গাড়ি বাড়ি কিচ্ছু থাকবে না, একটাই জিনিস থাকবে, আমার নবীজির সুন্নাতটা। কি থাকবে? আমার রসুলের সুন্নাতে দাড়িটা থাকবে, কোনো সুন্নাত থাকবে না। কোনো টাকা পয়সা যা কিছু আপনার ছিল, দামি আংটি, মহিলাদের কানের দুল, গলার হার, দামি দামি জিনিস, হাজার হাজার টাকা দামের আপনার কাপড়, সব কেটে ফেলে দেওয়া হবে, সব বার করে দেওয়া হবে, সব ফেলে, কিচ্ছু থাকবে না। শুধু একটাই আপনার থাকবে, সেটা হলো আমার নবীর সুন্নাত। আমার রসুলকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, প্যার করতে হবে। মুসলমান, আজকে আমরা গুনার কাজ করতে করতে, গুনার কাজ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছি, মনে হয় যেন আমরা আর দুনিয়া ছেড়ে আর কেউ যাব না, আর মরব না, এমন আমাদের অবস্থা হয়ে গেছে। জোরে সোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে চলে আসেন, পাক পবিত্র মজলিসে আসেন, হুজুর চলে এসেছেন। সকলে জোরে সোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে হক, সিলসিলায়ে মুজাদ্দিদে হক। नारे तकबीर, नारे तकबीर, नारे